আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পর্বে বলেছিলাম যে ইউজার ডিফাইন ফাংশন দেখব। চলুন এবার আমরা ইউজার ডিফাইন ফাংশন দেখা শুরু করি। তো আমরা আমাদের কিছু কমন ফাংশন এখানে লিখে রাখবো, common common.php। তো এখানে কিছু ফাংশন লিখে রাখবো, সেই ফাংশনগুলো টোটাল হোল অ্যাপ্লিকেশনে যেভাবে আমরা ইকো, ভারডাম, এই যে ইফ, ফর ইচ, হোয়াইল ব্যবহার করতেছি, ঠিক তেমনি এইগুলো আমরা ব্যবহার করব আমাদের তৈরি করা ফাংশনগুলো। কিভাবে? তো প্রথমত আমাদের শিখতে হবে আমরা কিভাবে আমাদের ফাংশনগুলো তৈরি করতে পারি। তো আমাদের ফাংশনগুলো তৈরি করার জন্য নিশ্চয়ই একটা পিএইচপি ফাইল লাগবে। আমি পিএইচপি ফাইল নিলাম। প্রথমে একটা কিওয়ার্ড দিতে হবে, functon ফাংশন, এই কিওয়ার্ডটা। এরপরে functon ফাংশন নেম, এরপরে ফাংশনের নাম দিতে হবে। কি দিতে হবে? ফাংশনের নাম দিতে হবে। এরপরে ফাংশনের হেড দিতে হবে। এরপরে ফাংশনের হেড দিতে হবে। এরপরে ফাংশনের ব্লক, এই ব্লকের ভিতরে মূলত সবকিছু লিপিবদ্ধ করা থাকবে, সবকিছু লেখা থাকবে ব্লক। তাহলে functon ফাংশন দিয়ে হলো ব্লক, ফাইন। এটা হচ্ছে functon ফাংশন এইচড হেড, এটাকে বলা হবে functon ফাংশন নেম। ওকে, এইটাকে বলা হবে একটা ফাংশন কিওয়ার্ড, functon ফাংশন কি অড। ওকে, এইগুলোর সমন্বয়ে একটা কাস্টম ফাংশন আমরা তৈরি করব। ওকে, এখন আমরা এই ফাংশনটা তৈরি করা শুরু করতে পারি। তাহলে এখন ওই ভেরিয়েবলের নাম যেভাবে দিচ্ছে এখানে কিন্তু সেইভাবে দিতে হবে, মনে রাখতে হবে এটা কিভাবে তৈরি হয়। এবার আমরা একটু যদি প্র্যাকটিক্যালি দেখি, functon ফাংশন, functon ফাংশন নেম, ফাংশনের হেড, তারপরে ফাংশনের ব্লক। এই ব্লকের ভিতরে কোডগুলো কি হবে? কোড এক্সিকিউট হবে, কোড এক্সিকিউট হবে, এর ভিতরে কোড এক্সিকিউট হবে। ওকে ওকে, এখন মনে রাখতে হবে ফাংশনের নাম অবশ্যই লেটার দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ফাংশনের নাম লেটার, LETTER, লেটার অর আন্ডারস্কোর, বাট কখনো কখনো নাম্বার দিয়ে শুরু হতে পারবে না। কি দিয়ে শুরু হতে পারবে না? নাম্বার দিয়ে শুরু হতে পারবে না। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এই ফাংশনগুলো কিন্তু কেস সেনসিটিভ না। ফাংশনগুলো কি কেস সেনসিটিভ না। যেমন সে আমি এখানে যদি এখন এটাকে লিখি যে ইকো আল্লাহ মহান, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন এখানে কি আছে? ফাংশন এরকম যেরকম আছে আমি একটু উল্টা করে রাখি, উল্টা করে রাখি। এফটা বড় হাতের দিই, এফটা বড় হাতের দিই, আবার এনটা ছোট হাতের দিই, এনটা ছোট হাতের দিই। এবার এটাকে কল করি এন্ড দেখি কি অবস্থা, দেখি সে রান করতে পারে কি না। common কমন, দেখেন ঠিকই রান করছে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো ফাংশনের নামগুলো কোনো ক্যাশ সেনসিটিভ না, বাট আমরা এই ফাংশনের নামটা অবশ্যই মিলাই রাখবো। আমরা যে কারণে ফাংশন লিখতেছি সেই রিলেটেড নাম লিখবো। আমরা যদি অবুকে চাই তবুকে লিখবো না, তবুকে চাইলে তবুকেই লিখবো। মানে যে রিলেটেড, যেমন হচ্ছে অ্যাড্রেস চাচ্ছি, এখানে মনে করেন যে সে আমি একটা অ্যাড্রেস নিব, অ্যাড্রেস শো করবো, পার্সনের অ্যাড্রেস শো করবো, অথবা একটা প্রোডাক্টের ক্যালকুলেশন করব, অথবা আমরা একটা শপ পেজের হলো যে টোটাল সব ক্যালকুলেট করবো, টোটাল তার ডিসকাউন্ট কত, প্রাইস, প্রোডাক্ট কত, কতগুলো কোয়ান্টিটি নিছে, এগুলো আমরা ক্যালকুলেট করবো। ওকে, সব ক্যালকুলেট বা প্রোডাক্ট ক্যালকুলেট বা প্রাইস ক্যালকুলেট নামে একটা নিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্টের দাম গুণ বিয়োগ যোগ ভাগ করব। যেমন আমি চাচ্ছি যে PRIC প্রাইস, PRODUCT প্রোডাক্ট, PRI প্রাইস ইকুয়াল 100, ফাইন ফাইন। তারপর যাচ্ছে PROD প্রোডাক্ট, QTY কোয়ান্টিটি ইকুয়াল সে একটা, ফাইন। এরপরে TOTA টোটাল, PRIC প্রাইস ইকুয়াল প্রোডাক্ট প্রাইস গুণ প্রোডাক্ট PRO প্রোডাক্ট কোয়ান্টিটি। ওকে ওকে, এখন আমরা ইকো দিয়ে এখানে কিন্তু টোটাল প্রাইসটা নিয়ে নিতে পারছি না? অবশ্যই দেখি চলে আসছে কিনা, ঠিকই চলে আসছে। এই কাজটাকে যদি আমাদের আবার অন্য কোথাও দরকার, আসলে কাস্টম ফাংশন কেন দরকার? এখন মনে করেন যে এই চেইন বা অন্য একটা পেজ আছে, সেই পেজের ভিতরে আমার ওই ফাংশনটা লিখতে, ওই প্রোডাক্টটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমার কি করতে হচ্ছে? আমার আবার এইগুলো লিখতে হচ্ছে, এইগুলো কপি করে এখানে লিখতে হচ্ছে, এবং এইখানে আবার প্রত্যেকটা জিনিস ডিফাইন করতে হচ্ছে। এখন দেখেন এইখানে যদি আবার লাগে আমাকে আবার ডিফাইন করতে হবে না, আমি জাস্ট এখানে একটা ফাংশন ক্রিয়েট করব। দেখেন functon ফাংশন PRI প্রাইস ক্যালকুলেট নাম দিলাম। ওকে
ফাংশন হেড দিলাম, ফাংশনের ব্লক দিলাম, আর ব্লকের ভিতরে এই জিনিসগুলো কাট করে এনে রেখে দিলাম। দ্যাটস ইট। এখন এই ফাংশনটা কল করতে হবে। ফাংশনে কি করব? কল করব। আমি চাচ্ছি হচ্ছে ইন্ডেক্সে। কোথায় চাচ্ছি? ইন্ডেক্সে। তো ফাংশনটা কল করতে হলে, ফাংশনটা পেতে হলে আগে আমাকে এই যে কমন ডট পিএইচপি আছে, এই পিএইচপিটা এখানে নিয়ে আসতে হবে। এই নিয়ে আসার অনেকগুলো মেকানিজম আছে, আমি পরে আলোচনা করব। ইনক্লুড, ইনক্লুড অন, রিকোয়ার অনস, অনেক আলোচনা করব। এখন একটু দেখে নিচ্ছি ইনক্লুড। ইনক্লুড একটা ফাংশন, এর ভিতরে আমরা হেড চিহ্ন দিয়ে কোটেশন দিয়ে ফাইলের নাম লিখে দিব, তাহলে এই ফাইলটা এখানে রিলেটেড ইনক্লুড হয়ে যাবে। ইনক্লুড হয়ে গেল। এখন আমরা এই ফাংশনটা, এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা এখানে জাস্ট কল করব। কি করব? আমরা কল করে দিব। কল করে দিলেই এই ফাংশনটা কি হয়ে যাবে? ফাংশনটা এখানে রান হয়ে যাবে। ওকে ওকে। এখন এই যে আল্লাহ মহান আছে, আল্লাহ মহানের ভিতরে আমরা দিতে পারি, অথবা H1 H2 এর ভিতরে দিতে পারি, সমস্যা নাই। এই লাইনটাকে এখন আমরা অফ করে নিলাম, এটাকে একটু কাজ করার চেষ্টা করছি। ওকে ওকে ফাইন। দেখি কাজ হয় কি না। ইন্ডেক্স দেখেন, ইন্ডেক্স পেজ আসছে? ইন্ডেক্স পেজ আসে নাই। ফাইন, ইকো 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 COMMN কমন। স্পেলিং ভুল হয়েছে মেবি। কমন ইন্ডেক্স incl include .php। ফাইন। এবার আমরা যদি যাই, এই দেখেন শো করছে 100, শো করছে না? 100 শো করছে, রাইট? কারণ এখান থেকে আমরা এই যে গুণ করছে 100 শো করে ফেলেছে, রাইট? এখন আমাদের প্রয়োজন হতে পারে যে এই ফাংশনটা যখন আমরা আসলে রেজাল্টটা দেখতে যাব, তখন ফাংশন কখনই আমরা ইকো করব না। কি করব? রিটার্ন করব। RETUR, রিটার্ন। এটা করব। কি করব? রিটার্ন করব। কখনোই ফাংশনের ভিতরে ইকো দিয়ে কোনো মেথডকে আমরা বা কোনো ডাটাকে পাস করব না। ফাংশন থেকে ডাটা পাস করার জন্য অবশ্যই আমাকে কি দিতে হবে? রিটার্ন দিতে হবে। এখন আমি রিটার্ন দিলাম, এখানে শো করতেছে না। তো এখন রিটার্ন যে ফাংশনে থাকবে, সেই ফাংশনগুলো যদি আমরা আমাদের কল করার পরে শো করতে চাই, তাহলে সেই কল করার আগে কি লিখতে হবে? ইকো লিখতে হবে। কি লিখতে হবে? ইকো লিখতে হবে। তাহলে এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করব, এন্ড সেই ফাংশনের কল করে 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 কাজ করতে পারবো। বাট এখানে একটা প্রবলেম দাঁড়ায়। সেই প্রবলেমটা হচ্ছে এরকম যে এইখানে যখন আসবো একটা ভালো কথা শো করলো, বাট আমি যদি আর একটা জায়গায় যাই, সেইখানে মনে করেন যে এখানে গেলাম, এখানে এটা অ্যাড করলাম, অন্য জায়গায় অ্যাড করলাম, বাট প্রত্যেকটা জায়গায় যে যদি এখন আমার কোয়ান্টিটি চেঞ্জ হয়, কত হয়? কোয়ান্টিটি চেঞ্জ হয়, তাহলে এখানে এসে আমাকে এটা চেঞ্জ করতে হচ্ছে, দুইটা কোয়ান্টিটি। যদি প্রাইস চেঞ্জ করতে হয়, তাহলে এখান থেকে আমাকে প্রাইস চেঞ্জ করতে হচ্ছে, তাই না? এই যে আবার সেই ফাইলে চলে যাওয়া লাগবে, তাই না? সেই কমন ফাইলটা চলে যাওয়া লাগতেছে। বাট আমরা নেক্সট পার্টে এমন একটা মেকানিজম দেখব, যে মেকানিজমের মাধ্যমে কখনোই এইখানে আসবো না। আমরা যদি একটা ফাংশন তৈরি করে রাখবো, সেই ফাংশনটাতে আমরা আমাদের মতন করে ডাটা পাস করব এবং সেই ডাটাগুলো নিয়ে কাজ করব। তাহলে এ পর্বে আপনারা এতটুকু বেশি বেশি করে প্র্যাকটিস করে রাখবেন। নেক্সট পার্টে মূলত আমরা আর্গুমেন্ট বা প্যারামিটার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি